বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি ড্রপশিপিং করেন কিংবা যেকোনো ধরনের অনলাইন বিজনেস করেন না কেন, কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারি বা সিওডি সার্ভিস প্রোভাইড করা ইজ ভেরি মাচ নেসেসারি। ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করলে আপনার অর্ডারের যেই রেশিও সেটা কিন্তু বেড়ে যায়। আপনারা জানেন আশা করি মুভ ড্রপ ব্যবহার করেও আপনি নিজের কুরিয়ার দিয়ে কাস্টমারকে ডেলিভার করতে পারবেন এবং নিজের অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারি যে পেমেন্টটা তা রিসিভ করতে পারবেন। কিন্তু সেটা করার জন্য আপনাকে কুরিয়ার গেটওয়ে কানেক্ট করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাজটা করবেন। চলেন স্ক্রিনের দিকে চলে যাই। স্ক্রিনে মুভ ড্রপ এ চলে আসবেন। মুভ ড্রপ এ চলে আসার পর ১ম যেই কাজটা আপনার থাকবে তা হলো নিচের দিকে স্ক্রল করবেন। মাই ড্যাশবোর্ড অপশন থেকে কুরিয়ার গেটওয়ে সিলেক্ট করে নিবেন। কুরিয়ার গেটওয়ে অপশনে আসার পর আপনার যে ১ম কাজটা হবে, কানেক্ট কুরিয়ার গেটওয়ে বাটনে ক্লিক করা। এখান থেকে আপনি স্টেট ফার্স্ট সিলেক্ট করে নিবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাই, এই মুহূর্তে মুভড্রপে শুধুমাত্র স্টেট ফার্স্ট ব্যবহার করেই আপনি ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট কালেক্ট করতে পারবেন। সো আপনার অবশ্যই একটা স্টেট ফার্স্ট কুরিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। সো আপনি প্রথমত স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে চলে আসবেন। স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে নিচের দিকে যখন স্ক্রল করবেন, মোর অপশন থেকে আপনি এপিআই অপশনে চলে যাবেন। এপিআই অপশনে চলে আসার পর আপনি যদি ১ম বারের মতো এই অপশনটাতে আসেন, তাহলে এখানে আপনাকে স্ক্রিনে যে এপিআই কি এবং সিক্রেট কি দেখতে পাচ্ছেন, এইটা হয়তো আপনাকে দেখাবে না। আপনাকে জেনারেট কি নামে একটা অপশন দেখাবে। তাতে ক্লিক করলে আপনি এপিআই কি এবং সিক্রেট কি অপশনটা পেয়ে যাবেন। এই এপিআই কি এবং সিক্রেট কিটাই আপনার দরকার হবে। এখান থেকে আমি আপাতত এপিআই কি কপি করে নিচ্ছি। এপিআই কি কপি করে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আশা করি যে এখানে কিন্তু এন্টার ইউর এপিআই কি একটা অপশন দেখাচ্ছে আপনাকে। এখানে আপনাকে এপিআই কিটা পেস্ট করে দিতে হবে এবং সেম ভাবে সিক্রেট কিও পেস্ট করে দিতে হবে। সিক্রেট কি আমি পেস্ট করে দিচ্ছি। এখানে আপনাকে কুরিয়ার একটা নাম দিতে হবে। আপনার কুরিয়ারের নাম স্টেট ফার্স্ট দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। আমি টেস্ট কুরিয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। সেকেন্ড যেই কাজটা আপনাকে করতে হবে তা হলো আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারের যে পিকআপ অ্যাড্রেসটা আছে সেটা পরিবর্তন করতে হবে। কারণ স্টেট ফার্স্ট কিন্তু আপনার প্রোডাক্টটা ডেলিভার আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেই করবে, আপনার কাস্টমারের কাছেই করবে। কিন্তু প্রোডাক্টের পিকআপটা কিন্তু হবে মুভ ড্রপের ওয়্যারহাউস থেকে। সো আপনার স্টেট ফার্স্ট অ্যাকাউন্টের পিকআপ অ্যাড্রেস হতে হবে মুভ ড্রপের ওয়্যারহাউস অ্যাড্রেস। মুভ ড্রপের ওয়্যারহাউস অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে ইতিমধ্যে স্টেপ নাম্বার 5 এ ইনস্ট্রাকশনে স্টেপ নাম্বার 5 এ দিয়ে দেওয়া আছে। আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে। এখান থেকে আপনাকে আমি উপরের ডান দিকে যেই আপনার প্রোফাইল অপশনটা আছে, সেখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন অ্যাড্রেস অপশন। এই অ্যাড্রেস অপশনটাই আপনাকে পরিবর্তন করতে হবে। এখানে আপনি পেস্ট করে দিবেন যা মুভড্রপ থেকে কপি করে নিয়ে এসেছিলেন। আনার পরে আপনি এখান থেকে থানাটা এড করে দিন এবং আপডেট বাটনে ক্লিক করে দিন। আপনার অ্যাড্রেস কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাকে যা করতে হবে তা হলো এই যে পেজটা আছে, এটার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে মুভ ড্রপে সাবমিট করতে হবে রিভিউ এর জন্য। সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই পুরো অংশটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, যা দিয়ে মুভড্রপ ভেরিফাই করবে যে আপনি সঠিকভাবে মুভড্রপ ওয়্যারহাউস অ্যাড্রেস আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারের পিকআপ অ্যাড্রেস হিসাবে কানেক্ট করেছেন। সো আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখান থেকে অ্যাটাচমেন্টস এ গিয়ে আমি চুজ ফাইল সিলেক্ট করে এখান থেকে আমি আপলোড করে দিব স্ক্রিনশটটা। যা দেখে মুভড্রপের অথরিটি আ ক্রস চেক করবে যে হ্যাঁ, আপনি যেই আপলোড করেছেন সেটা সঠিক আছে, কারেক্ট আছে। সো এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিব এবং টেস্ট অ্যান্ড সাবমিট ফর রিভিউ সিলেক্ট করব। আমার এটা সাবমিট হয়ে গিয়েছে। মুভড্রপ অথরিটি 24 আওয়ার্স এর মধ্যে আপনি সঠিকভাবে সবকিছু করেছেন কিনা এটা চেক করবে। চেক করে অ্যাপ্রুভ করে দিবে। তখন আপনি এই যে স্ট্যাটাসটা এখন পেন্ডিং দেখতে পাচ্ছেন, তখন এটা অ্যাপ্রুভড অবস্থায় দেখতে পাবেন। অথবা আপনার যদি কোনো মিস্টেক হয়ে থাকে, যেমন ধরেন আপনার এপিআই কি যদি ভুল হয়ে থাকে অথবা আপনার যেই অ্যাড্রেসটা সঠিকভাবে আ আ সাবমিট করার কথা ছিল সেটা যদি আপনি সঠিকভাবে সাবমিট না করে থাকেন, অথবা এমনও হতে পারে যে আপনি যে স্ক্রিনশটটা দেওয়ার কথা সেটা ভুল স্ক্রিনশট সাবমিট করেছেন। সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা রিজেক্টেড অবস্থায় দেখাবে। সেক্ষেত্রে আপনি যা করবেন তাহলে আপনি পুনরায় পুরো যে প্রসেসটা আছে সেটা নতুনভাবে আবার করবেন। তাহলে করার পরে আপনি আবার সাবমিট করবেন এবং সঠিক হলে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। সো এভাবে আপনি যা করতে পারেন তা হলো আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট আপনার কাস্টমারের কাছ থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন।